ঈদের মতো ভোট দিতে উৎসব করে বাড়ির পথে লাখ লাখ মানুষ। এমন চিত্র কে কবে দেখেছে আগে এই বাংলাদেশে? এবার জাতীয় নির্বাচন এসেছে যেন এক নতুন ইতিহাস লিখতে। বহুদিন বছরের অপেক্ষার পরে ভোটাধিকার প্রয়োগের এই সুযোগে উচ্ছ্বসিত কোটি বাঙালি। আমার নেহাত দায়িত্ব কর্তব্য যে আমার ভোটটা প্রদান করা, ওই হিসাবে মূলত আমার আজকে ছুটিতে যাওয়া। যে সরকারি আসুক ভোটের মাধ্যমে আসুক, যাতে আগুন জ্বালাও পোড়াও কেন্দ্র দখল না করে। রেল কিংবা সড়ক পথে আছে কত বিপত্তি, নেই সিট, পর্যাপ্ত যান, তবুও ঝুঁকি নিয়ে যে যেভাবে পেরেছেন ছুটেছেন গ্রামের পথে ভোটের টানে। মঙ্গলবারের মতো না হলেও নির্বাচনের আগের দিনও লোকে ঠাসা ছিল বাস টার্মিনালগুলো। আমরা অনেক কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে আমরা গ্রামে যাচ্ছি, যাতে আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। কেন্দ্র দখল করার যে সাহসটা, সেটা হয়তো বা দেখানোর চিন্তা ভাবনা করবে না, কারণ এটা করলে আমরা তো গত 1 বছর আগে দেখেছি কি ঘটেছে। এই সুযোগে বদলে গেছে ঢাকার চিত্র। নির্বাচনী বসন্তের উচ্ছ্বাসে যেন দুলছে প্রাণ প্রকৃতি, রায়ের প্রতীক্ষায় প্রহর গুনছে নাগরিক মনও। ফার্মগেট, মতিঝিল, বিজয় সরণি কিংবা মহাখালী, কোথাও নেই গাড়ির জট, মানুষের কোলাহল কিংবা শব্দের দূষণ। ফাঁকা ঢাকায় অলস সময় কাটালেও খেটে খাওয়া মানুষের মনেও আছে ভোটানন্দ। বর্তমান যুগের মানুষ অন্যায়কে রুখে দাঁড়াবে এবং তারা তাদের কাঙ্ক্ষিত ভোট কাঙ্ক্ষিত স্থানেই দিবে। এটা মানুষের আত্মবিশ্বাস আছে বিদায় মানুষ ঢাকা শহর দেখেন অলরেডি ফাঁকা হয়ে গিয়েছে। চারপাশে আনন্দ বলেন, উৎসব মুখর পরিবেশ বলেন, পুরোটাই শুধুমাত্র ওই 24-এর পরেই সম্ভব হয়েছে। আর মাত্র কয়েক ঘন্টা নিজেদের জনপ্রতিনিধি ঠিক করতে রায় জানানোর অপেক্ষায় 12.5 কোটি ভোটার। তাদের বিশ্বাস, জয় জারি হোক, দেশে ফিরবে সত্যিকারের গণতন্ত্র। 24-এর গণঅভ্যুত্থানের পর তো এমনই এক নির্বাচনের অপেক্ষায় ছিল গোটা দেশ, যেখানে পেশিশক্তি আর অর্থের ঝনঝনানি নয়, প্রাধান্য পাবে মানুষের ইচ্ছা, হবে সত্যিকারের ভোটের উৎসব। শেষ মুহূর্তে ভোটাররা মনে করিয়ে দিলেন, সব বাধাকে রুখে দিয়ে এ জাতি ছিনিয়ে আনতে জানে ভোটাধিকার। আব্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।